হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো দেখো, আজকে আমি তোমাদের নতুন একটা লেকচার নিয়ে এলাম। সেটা হলো ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারের লেকচার নাম্বার 4। এবং তোমরা জানো আমি চলতড়িৎ চ্যাপ্টারের লেকচার 3-তে ওহমস ল পড়িয়েছি এবং ওহমস লয়ের গ্রাফও আমি তোমাদের দেখিয়েছিলাম। ওকে, তো আজকে এই লেকচারে যে চলতড়িতের লেকচার নাম্বার 4, এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়াবো। সেটা হলো ইএমএফ। ইলেকট্রোমোটিভ ফোর্স। ই ফর ইলেকট্রো, এম ফর মোটিভ, আর এফ ফর ফোর্স। ওকে, এটাকে বাংলায় বলে তড়িৎ চালক বল। তো তড়িৎ চালক বল এটা কার? তড়িৎ চালক বলটা কার? সেটা হচ্ছে তড়িৎ কোষের। তো প্রথমে তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ কোষ। সেটাকে আমরা বলি কি? ইলেকট্রিক সেল। ওকে, সেটাকে ইংলিশে বলে সেল বা ইলেকট্রিক সেল। তো এই তড়িৎ কোষ জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো দেখো, তাহলে শুরু করা যাক আজকের লেকচার। প্রথমে তোমাদের আগে জানতে হবে সেল জিনিসটা কি। দেখো, এখানে আমি একটা আঁকছি। সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা সেল, যার এই বড় অংশটা হচ্ছে পজিটিভ আর ছোট অংশটা হচ্ছে নেগেটিভ। ওকে, এটাকে আমরা বলছি একটা সেল। এবার এই সেলটার কাজটা কি? এই সেলটার মেন কাজ হচ্ছে, বা এই তড়িৎ কোষটার মেন কাজ কি না, এই তড়িৎ কোষটা হচ্ছে স্থায়ী তড়িৎ প্রবাহ পাঠায়। মানে এই যে আমি সেলটা নিলাম বা তড়িৎ কোষটা নিলাম, সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ পাঠাবে। কোথায় পাঠাবে? ধরো আমি এই সেলটার সাথে আমি একটা এখানে রোধ বা একটা বাল্ব কিছু একটা যুক্ত করে দিলাম। এই যে বাল্ব বা রোধ বা পাখা বা ফ্যান যাই হোক, কিছু একটা যুক্ত করেছি, সেইখানে তড়িৎ প্রবাহ পাঠাবে। মানে এই রোধটাই তড়িৎ প্রবাহ পাঠাবে এই সেলটা। ওকে, তাহলে সেলের মেন কাজ কি? সেলের মেন কাজ হচ্ছে যে তড়িৎ প্রবাহ পাঠানো। কোথায় পাঠানো তড়িৎ প্রবাহটা? এই যে এই সেলটার সাথে আমি যে এখানে উপাংশে যে আমি রোধ নিয়েছি, মানে এর যে উপাংশগুলো আছে তার মধ্যে একটা হলো রোধ, এই রোধে তড়িৎ প্রবাহ পাঠানো। ওকে, এটা হলো মেন সেলের কাজ। তো তাহলে আমি তোমাদের এটা বলবো যে এই সেলটা থেকে এই তড়িৎ প্রবাহ আসে কি করে, তাই তো? এই সেলটা থেকে এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ আসছে কি করে? তো তোমরা এটা মনে রাখবে, এই যে সেলটা নিয়েছি আমি, এই যে সেলটা বা তড়িৎ কোষটা নিয়েছি, এই সেল বা তড়িৎ কোষের ভেতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে। সেই রাসায়নিক পদার্থগুলো কি করে? রাসায়নিক বিক্রিয়া করে। কিভাবে করে সেটা আমি সব দেখাচ্ছি। তো এই রাসায়নিক বিক্রিয়া করে, এই সেলটার ভেতরে কি থাকে? রাসায়নিক পদার্থ থাকে। তারা কি করে? তারা রাসায়নিক বিক্রিয়া করে। রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। ওকে, রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি। এবার এই রাসায়নিক শক্তিটা কি করে? এই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে এই যে আমরা কারেন্ট পাচ্ছি বা এই যে তড়িৎ প্রবাহটা পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা তড়িৎ শক্তি। তো এই রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং এখান থেকে কি হয়? কারেন্ট আসে। ওকে, তাহলে দেখো, সেল হচ্ছে একটা ডিভাইস, মানে একটা যন্ত্র। সেল হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সেই ডিভাইসকে আমরা বলি সেল। ওকে, বা এইভাবে তোমরা বলতে পারো যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিভাবে না ওই ডিভাইসটার ভেতরে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই ডিভাইসটাকে বা সেই যন্ত্রটাকে আমরা বলি তড়িৎ কোষ। ওকে, তাহলে তোমরা এই সংজ্ঞাটা একটু লিখে নেবে। ওকে, তো দেখো সংজ্ঞাটা কি? তড়িৎ কোষের সংজ্ঞা এটা ভালো করে লিখবে। যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যায়, সেই ডিভাইসকে বলা হয় তড়িৎ কোষ। তাহলে দেখো, আমি এখানে একটা ধরো তড়িৎ কোষ নিলাম। ওকে, এই তড়িৎ কোষ, এটা হলো তড়িৎ কোষ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে কি করছে? এর ভেতরে কি হচ্ছে? এর ভেতরে রাসায়নিক বিক্রিয়ার জন্য রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে। সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এখান থেকে তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে। ওকে, এখান থেকে তড়িৎ প্রবাহমাত্রা কোথায় হচ্ছে? ধরে নাও এটার সাথে আমি একটা এখানে রোধ যোগ করেছি, এখানে রোধ, এটা আর যোগ করেছি। এখানে রোধ না হয় এখানে বাল্বও আমি নিতে পারতাম। ওকে, বা ফ্যান নিলাম বা পাখা নিলাম, যাই হোক,
তোমরা দেখেছো তো বাড়িতে যে একটা ব্যাটারি থেকে তোমরা ধরো এখানে একটা ব্যাটারি নিয়েছো, ওকে, বাড়িতে তোমরা দেখবে এটা একটা ব্যাটারি, ওকে, এই ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার এই ব্যাটারিটার সাথে তোমরা কি করছো, একটা বাল্ব এখানে জুড়ে দিলে, বাল্ব, তাহলে দেখবে এই বাল্বটা জ্বলবে, ঠিক আছে। সেই রকম আমি এখানে বাল্বের জায়গায় আমি এখানে একটা রোদ নিয়েছি, ওকে। এবার এখানে কি হচ্ছে, এই ভেতরে রাসায়নিক শক্তিটা কিসে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ওকে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কি করছে, স্থায়ী তড়িৎ প্রবাহমাত্রা পাঠাচ্ছে, মানে একটা কনস্ট্যান্ট প্রবাহ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। এবং এখানে কি হচ্ছে, এখানে রোধ আছে, সেই রোধের দুই প্রান্তে আমি বিভব পার্থক্যটা মাপতে পারছি, যে এর মধ্যে কতটা আমাদের কারেন্ট ফ্লো করছে বা এদের মধ্যে কতটা বিভব পার্থক্য হচ্ছে। এবার এখানে একটা জিনিস তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তড়িৎ কোষে কিন্তু আধান তৈরি হয় না। কীরকম, মানে অনেকেই বলতে পারে এই যে আমি ভেতরে তড়িৎ কোষ নিয়েছি, ঠিক আছে, এই যে এই তড়িৎ কোষটা নিয়েছি, এখানে নেগেটিভ আধান, এখানে প্লাস আমি লিখেছি, এটা হাই পোটেনশিয়াল মানে উচ্চ বিভব বলে প্লাস, আর এটা নিম্ন বিভব বলে মাইনাস লিখেছি। এই তড়িৎ কোষটা কি আধান তৈরি করতে পারে? না, একদম পুরোপুরি না। তাহলে তড়িৎ কোষ কিন্তু কোনো আধান তৈরি করতে পারে না। তাহলে তড়িৎ কোষের কাজটা কি? তড়িৎ কোষের কাজটা হচ্ছে মেনলি হচ্ছে ইলেকট্রনকে পুশ করে, ওকে, ইলেকট্রনকে পুশ করবে। মানে এখানে ধরো ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে ও কি করবে, বল, ফোর্স বা বল দেবে, যার জন্য কি হবে, ইলেকট্রনটা দেখো প্লাসে আসবে, প্লাসে এসে 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 এইদিকে আসবে, তার অপোজিটে আমরা কি হচ্ছে, ইলেকট্রনটাকে পুশ করবে এই ডিরেকশনে, এইভাবে ইলেকট্রনটা পুশ হবে, তার জন্য তার অপোজিট ডিরেকশনে কারেন্ট আমরা পাবো। তার মানে অ্যাকচুয়ালি তড়িৎ কোষ কিন্তু কোনো আধান তৈরি করে না। তড়িৎ কোষের মেন কাজ কি? তড়িৎ কোষের মেন কাজ হচ্ছে যে ইলেকট্রনটাকে ফ্লো হতে একটা শক্তি যোগায়, ওকে, ইলেকট্রনটাকে ফ্লো হতে একটা শক্তি যোগায়। এবার ইলেকট্রনটা যখনই ফ্লো হবে তখনই কী হবে, তখনই তার অপোজিট ডিরেকশনে কারেন্ট পাবো। ধরো ইলেকট্রনটা এই দিকে যাচ্ছে, তাহলে তার এই ডিরেকশনে আমি কারেন্ট পাবো। সেই কারেন্টটার জন্য কি হয়, আমাদের এই যে সার্কিটগুলো পাই, এই সার্কিটে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যদি এখানে বাল্ব লাগাই তাহলে বাল্ব জ্বলবে, যদি পাখা লাগাই তাহলে পাখা চলবে, এরকম একটি ব্যাপার, ওকে। তো এটা হলো মোটামুটি তড়িৎ কোষের ডেফিনেশন। এবার আমরা তড়িৎ কোষের ভেতরের ব্যাপারটা একটু জানবো, যে এর ভেতরে কি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটু আমাদের কেমিস্ট্রিটাকে দেখতে হবে, মানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি একসাথে পড়তে হবে, তবেই তো সায়েন্স মানে নট অনলি ফিজিক্স, বাট এতে কেমিস্ট্রিও আছে, আবার ম্যাথ তো অবশ্যই লাগবে, কারণ এটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন করতে গেলে তো আমাদের ম্যাথটা অবশ্যই দরকার। তো দেখো, আমরা এবার জানবো যে তড়িৎ কোষের ভেতরে ব্যাপারটা কি হচ্ছে। আমি এখানে একটা তড়িৎ কোষ নিলাম, ওকে, তড়িৎ কোষ নিলাম, এই দেখো আমি একটা এখানে বিকার নিলাম, বিকার মানে তড়িৎ কোষটা অ্যাকচুয়ালি ওরকম মতনই দেখতে। তো এই তড়িৎ কোষটা আমি নিলাম, এই তড়িৎ কোষের ভেতরে কি আছে, কিছু রাসায়নিক দ্রবণ আছে, যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইট। এই রাসায়নিক দ্রবণটাকে আমরা বলি কি, ইলেকট্রোলাইট, ওকে। এবার এই ইলেকট্রোলাইটে কি থাকে, এখানে আমাদের দুটো প্লেট থাকে এরকম, ওকে, এরকম দুটো প্লেট থাকে, এইগুলোকে আমরা বলি তড়িৎদ্বার, ওকে, ইলেকট্রোডস, এগুলোকে আমরা বলি তড়িৎদ্বার। তাহলে এটা হচ্ছে কি রাসায়নিক দ্রবণ। এবার এই রাসায়নিক দ্রবণটা কেমন হবে, এই রাসায়নিক দ্রবণটা হবে কন্ডাক্টিং মানে এই রাসায়নিক দ্রবণটা তড়িৎ পরিবহন করতে সক্ষম, ওকে। তাহলে এটাকে কি বলবো, কন্ডাক্টিং রাসায়নিক কন্ডাক্টিং কেমিক্যাল সলিউশন বা ইলেকট্রোলাইট, ওকে, এটাকে বলে ইলেকট্রোলাইট। আর এই যে আমি প্লেট দুটো নিয়েছি, এই প্লেট দুটোকে কি বলে, তড়িৎদ্বার, ওকে, তড়িৎদ্বার, যেটাকে আমরা ইংলিশে বলি ইলেকট্রোডস, ওকে। এবার কি হচ্ছে, এই ইলেকট্রোডসটাকে আমি কি করছি, একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি, ওকে। আমি একটু এটা ছোট করে এঁকে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি কি করলাম, এটাকে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে জয়েন করে দিলাম, এবং এই কন্ডাক্টিং ওয়্যারের রোধ হচ্ছে ক্যাপিটাল আর, ওকে, ওটা হচ্ছে বাইরের সার্কিট। তো এই যে ভেতরের যে সার্কিটটা পাচ্ছি এই অবধি, মানে এই সেলটা, এটাকে বলা হয় ইন্টারনাল সার্কিট। আর এই বাইরের যে সার্কিটটা পাচ্ছি, মানে এই জায়গাটা, এটাকে বলা হয় আমাদের এক্সটার্নাল সার্কিট, ওকে, এক্সটার্নাল সার্কিটটাকে আমরা শর্টে সিকেটিও লিখতে পারি, কিন্তু তোমরা সার্কিটটাকে CIRCUIT লিখবে। আর এই যে ভেতরের এই পোর্শনটা পাচ্ছি, এটাকে আমরা বলি ইন্টারনাল সার্কিট, ঠিক আছে। তো এবার দেখো কি হয়, এই যে ইলেকট্রোলাইটটা আছে, সেই ইলেকট্রোলাইটটা কি হয়, এখানে আমাদের যে রাসায়নিক দ্রবণটা আছে, মানে বাংলায় যাকে বলছি রাসায়নিক দ্রবণ, এই যে ইলেকট্রোলাইটটা আছে, সেই ইলেকট্রোলাইটটা এখানে রাসায়নিক বিক্রিয়া করে,
মানে এখানে তো দ্রবণ, তো ওদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়াটা কেমন হয় এইটা তোমাদের মনে রাখতে হবে। সেই রাসায়নিক বিক্রিয়াটা হয় এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন, এক্সোথার্মিক রেডক্স রিঅ্যাকশন, ওকে, রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা, এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানে হচ্ছে যে এই যে রাসায়নিক দ্রবণটা আছে, এই রাসায়নিক দ্রবণটা যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তখন কি হবে, তখন সেখানে এনার্জি রিলিজ করবে, মানে শক্তি মানে বর্জন করবে, ওকে। এক্সোথার্মিক মানে হচ্ছে যে রিঅ্যাকশনে শক্তি বর্জন হয়, ওকে, মানে যে রিঅ্যাকশনটা করার ফলে শক্তিটা বাইরে বের হয় সেটাকে বলে এক্সোথার্মিক। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। তোমরা জানো যখন এই ইলেকট্রোলাইট পড়বে, মানে যখন তোমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পড়বে তখন তোমরা দেখবে যে এখানে একটা তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, ঠিক আছে। এই তড়িৎ বিশ্লেষণটা কিন্তু এখানে জারণ বিজারণ একসাথেই হয়, ওকে, জারণ বিজারণ, এই তড়িৎ বিশ্লেষণটার কিন্তু জারণ বিজারণ হয়, এই জন্য এটাকে বলে রেডক্স। আর রিঅ্যাকশন মানে তো বিক্রিয়া। এক্সোথার্মিক মানে হচ্ছে শক্তি বের হয়, ঠিক আছে, শক্তি নির্গত হয়, কোন না এই যে রিঅ্যাকশনটা হচ্ছে সেই রিঅ্যাকশনটায় শক্তি নির্গত হচ্ছে, ওকে, মানে এনার্জি রিলিজ হয়। তো এবার দেখো কি হচ্ছে, এখানে যে ইলেকট্রোলাইটটা আছে সেই ইলেকট্রোলাইটটার কি হচ্ছে, জারণ হচ্ছে আর বিজারণ হচ্ছে। তো জারণ বিজারণের ফলে কি হয়, একটা প্লেটে পজিটিভ চার্জ তৈরি হয়, ঠিক আছে, আর একটা প্লেটে কি হয়, নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে একটা তড়িৎদ্বারে পজিটিভ চার্জ তৈরি হয়, যে তড়িৎদ্বারটায় পজিটিভ চার্জ তৈরি হয় তাকেই আমরা বলি ক্যাথোড, ওকে। কেন ক্যাথোড বলি, কারণ ক্যাথোডে ক্যাটায়ন জমা হয়। আর যে তড়িৎদ্বারটায় নেগেটিভ চার্জ তৈরি হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যানোড। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ওকে। তাহলে ওটাই ক্যাথোড হচ্ছে, এটাই অ্যানোড হচ্ছে, ওকে। তাহলে এটাই পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এটাই নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, ক্যাথোডে প্লাস আর অ্যানোডে হচ্ছে মাইনাস। তো এবার এখানে তাহলে অ্যানোডে কিন্তু বিজারণ হয়, তড়িৎ বিশ্লেষণটার অ্যানোডে বিজারণ হয় আর ক্যাথোডে কিন্তু জারণ হয়। ওগুলো যখন আমি তড়িৎ বিশ্লেষণ পড়াবো তখন ডিটেলসে বলবো, এখন জাস্ট বলে দিলাম। এবার দেখো মজাটা, দেখো এখানে কি হচ্ছে, ধরো এই মাঝে কোনো একটা ইলেকট্রন আছে, তড়িৎ প্রবাহ কে করে, সেটা তো ইলেকট্রনের জন্য, কোনো চার্জ তো এমনি নেই, ইলেকট্রনের ফ্লো যেদিকে হবে তার অপোজিট দিকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাই। এবার ধরো এই ইলেকট্রোলাইটটাই মানে তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা আছে সেখানটায় ধরো একটা ইলেকট্রন, এই দেখো এই ইলেকট্রনটা আছে। এবার তোমরা বলো অ্যানোডে মাইনাস আছে, ক্যাথোডে প্লাস আছে, ইলেকট্রনটা কোন দিকে যাবে, ইলেকট্রনটা কোন দিকে যাবে, প্লাসের দিকে না মাইনাসের দিকে, এটা তোমরা একটু ভাবো, ইলেকট্রনটা কোন দিকে যাবে, প্লাস না মাইনাস, ওকে। তা দেখো এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে কে অ্যাট্রাক্ট করবে, এই যে ক্যাথোডে পজিটিভ চার্জ আছে, কারণ কি, কারণ ইলেকট্রন তো নেগেটিভ আর ক্যাথোড তো পজিটিভ, তাহলে ইলেকট্রনটাকে কে আকর্ষণ করবে, ক্যাথোড। তাহলে ইলেকট্রন কি করবে, যাওয়ার চেষ্টা করবে এইদিকে, তার মানে ইলেকট্রন এখানে যাবে, এখানে যাবে। কিন্তু একটা ব্যাটারির বা একটা সেলের একটা প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে এখানে যে রাসায়নিক দ্রবণ বা ইলেকট্রোলাইটটা আমি নিয়েছি, সেই ইলেকট্রোলাইটটা রাসায়নিক যখন বিক্রিয়া হচ্ছে তখন কি হচ্ছে, শক্তি নির্গত হচ্ছে। এই যে শক্তিটা নির্গত হচ্ছে, এই শক্তিটা এই ইলেকট্রনটাকে কি করবে, একটা ফোর্স দেবে, ইলেকট্রনটাকে একটা ফোর্স দেবে বা পুশ করবে, যার জন্য ইলেকট্রনটা কি হবে, ক্যাথোডে না গিয়ে ইলেকট্রনটা কি হবে, অ্যানোডে আসবে। এইটি কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে কি বললাম, এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল কিন্তু ক্যাথোডে, ঠিক আছে, কারণ ইলেকট্রন নেগেটিভ ক্যাথোড পজিটিভ, তাহলে ইলেকট্রনটা অবশ্যই ক্যাথোডে যাওয়ার কথা ছিল। বাট এটা এক্সপেরিমেন্টালি এটা হয় না। এটা কি হয়, এটা দেখা যায় এই যে আমরা এখানে রাসায়নিক দ্রবণটা নিয়েছি বা তড়িৎ বিশ্লেষণটা নিয়েছি বা ইলেকট্রোলাইটটা নিয়েছি, সেই ইলেকট্রোলাইটটা যখন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তখন এখানে যে শক্তি নির্গত হচ্ছে, এই শক্তিটা এই ইলেকট্রনটাকে কি করবে, একটা ফোর্স দেবে, যার ফলে কি হবে, এই ইলেকট্রনটা কি হবে, এখানে এই নেগেটিভ পাতে আসবে, নেগেটিভ পাতে এসে কি করবে, ইলেকট্রনটা এইদিকে যাবে, ইলেকট্রনটা যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে কি হবে, তার অপোজিটে আমরা কি পাবো, একটা কারেন্ট পাবো। দেখো ওই জন্য কারেন্টটা কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে আসছে, ওকে। এইটা কিন্তু কারেন্টের ডাইরেকশন, কারেন্টটা কিন্তু এই দিক থেকে আসছে। তো কারেন্টটা যখন এই দিক থেকে আসছে তার মানে এটা কি, তার মানে এই দিকে ইলেকট্রনের মোশনটা হচ্ছে এর অপোজিটে, ঠিক আছে, এর অপোজিটে ইলেকট্রনের মোশনটা হচ্ছে। তো ইলেকট্রনটাকে
তাহলে আলটিমেট কেসটা কী হচ্ছে, আলটিমেট হচ্ছে ইলেকট্রনটা এখান থেকে এনার্জি গেন করছে, গেন করার পর কী করবে, এই অ্যানোডের মধ্যে দিয়ে যাচ্ছে, যে পরে কী হবে, এই আরে এই যে আমাদের রোধটা নিয়েছি, এই রোধে কী করবে, ইলেকট্রনটা যে শক্তিটা অর্জন করলো সেই পুরো শক্তিটা এখানে সে কী করবে, লুজ করবে, ঠিক আছে, ইলেকট্রন নিজের কাজ করবে, তারপরে আবার ইলেকট্রনটা আসবে, আবার এখানে এনার্জি সংগ্রহ করবে, অ্যানোডের মধ্যে দিয়ে যাবে, আবার এখানে এনার্জিটা ও যতটা সংগ্রহ করবে সেটা লুজ করবে, তারপরে আবার আসবে, এইভাবে যাবে। মানে এখানে ইলেকট্রনটা এনার্জি গেইন করছে এই পয়েন্টটায়, কোথা থেকে, এই শক্তি, এই যে এই এক্সোথার্মিক রিঅ্যাকশন থেকে, তারপরে কী হচ্ছে, অ্যানোডে যাচ্ছে, যে ইলেকট্রনটা এখানে যাচ্ছে, এখানে নিজের মতো কাজ করছে, এই রোধটাই আবার চলে আসছে, এই যে এই ফেনোমেনাটা হচ্ছে। তার মানে এখানে এই যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে কিন্তু এই ইলেকট্রোলাইটটা বা এই রাসায়নিক দ্রবণের যে আমরা যে রাসায়নিক দ্রবণের যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেখানে যে এক্সোথার্মিক রিঅ্যাকশন পাচ্ছি, সেই এক্সোথার্মিক রিঅ্যাকশনটার জন্য কিন্তু আমাদের এই ইলেকট্রনটা যাচ্ছে। ওকে, এবার একটা জিনিস দেখো, এই যে এই ব্যাপারটা আমি বললাম, এই যে ইলেকট্রনটা এখানে এই এনার্জি শক্তি পাচ্ছে, শক্তি পেয়ে পরে এইভাবে যাচ্ছে, এটাকে বলা হয় ব্যাটারি মেকানিজম। তোমরা বড় হলে একটু পড়বে, এটাকে বলা হয় ব্যাটারি মেকানিজম। ওকে, মেকানিজম, এটা হচ্ছে ব্যাটারির একটা প্রপার্টিস। ওকে, এটা যারা এইচসি ভার্মা বইটা পড়েছো তারা জানবে এটা ব্যাটারি মেকানিজম। ওকে, এবার এখানে একটা জিনিস দেখো, এই যে ফোর্সটা এখানে ইলেকট্রনটার উপর হচ্ছে, এই ফোর্সটা কিন্তু কুলম্বীয় ফোর্স না, কুলম্বীয় কিন্তু বল নয় এই ফোর্সটা। ওকে, এই ফোর্সটা কিন্তু কুলম্বীয় বল নয়, এই ফোর্সটা হচ্ছে এই তড়িৎচালক, এইখানে যে আমাদের যে ইলেকট্রোলাইট দ্রবণটা আছে, সেই ইলেকট্রোলাইটটার জন্যই কিন্তু ইলেকট্রনটা পাচ্ছে, ইলেকট্রনটা এনার্জিটা পাচ্ছে, মানে বলটা পাচ্ছে। তো এভাবে কি হচ্ছে দেখো, এভাবে যে আমাদের ক্যাথোড আর অ্যানোডটা যে হলো, ঠিক আছে, এভাবে এই যে ক্যাথোড আর অ্যানোডটা হলো, তাহলে দেখো ক্যাথোডে কী হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এটাকে আমি লিখছি ভি প্লাস, আর অ্যানোডে কী তৈরি হচ্ছে, নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, সেটাকে আমি লিখছি ভি মাইনাস। ওকে, তাহলে একটা জিনিস তোমরা দেখো, এখানে আমি যে ইলেকট্রোডটা নিয়েছি, সেই ইলেকট্রোডটার কী হচ্ছে, ক্যাথোডে কী তৈরি হচ্ছে, ক্যাথোডে যে বিভবটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ বিভব ভি প্লাস, আর অ্যানোডে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভি মাইনাস। এবার একটা সেলের তড়িৎচালক বল বলতে কী বোঝায়, একটা সেলের তড়িৎচালক বল হচ্ছে এই যে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে বিভব পার্থক্যটা হচ্ছে, সেই বিভব পার্থক্যটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। বুঝলে? তাহলে কোষের তড়িৎচালক বল বলতে কী বোঝায়, কোষের তড়িৎচালক বল বলতে বোঝায় যে একটা তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হচ্ছে, সেই বিভব পার্থক্যটাকেই বলা হয় কোষের তড়িৎচালক বল। ওকে, যখন ইলেকট্রনটা অ্যানোডে যাচ্ছে তখন তো অ্যানোডে নেগেটিভ চার্জটা বাড়ছে। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝায়, সেটা হলো, সেটা তোমরা কেমনভাবে রিপ্রেজেন্ট করবে, ই দিয়ে, এটাকে ই দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, এরকম এপসাইলন দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, এটাকে বলা হয় এপসাইলন। ওকে, তাহলে কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝায় না, এই যে ক্যাথোডে যে বিভব তৈরি হচ্ছে সেটা আর অ্যানোডে যে বিভব তৈরি হচ্ছে তাদের পার্থক্য। ওকে, তাদের পার্থক্য মানে ভি প্লাস ভি মাইনাস মাইনাস অফ ভি, কারণ এটা কিন্তু ইটসেলফ নেগেটিভ। ওকে, তার মানে আলটিমেট হবে কত, ভি প্লাস প্লাস ভি মাইনাস, এইটা করতে হবে। ওকে, তাহলে ভি প্লাস প্লাস অফ মাইনাস ভি, তার মানে এখানে বিভব পার্থক্যটা কত হচ্ছে, বিভব পার্থক্যটা হচ্ছে ভি প্লাস প্লাস ভি মাইনাস। ধরো এটা আমি তোমাদেরকে দেখাই, ধরো এটা আমাদের হলো ক্যাথোডটা আর এটা আমাদের অ্যানোডটা। ক্যাথোডের বিভব ধরে নাও 5 ভোল্ট আর অ্যানোডের বিভব ধরে নাও -5 ভোল্ট। তাহলে এদের মধ্যে এখন বিভব পার্থক্য কত, এখন বিভব পার্থক্য দেখো 5 প্লাস এই মাইনাস অফ -5, তার মানে হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, অনেকেই বলতে পারে স্যার এটা মাইনাস কেন করলেন না, ভি প্লাস ভি মাইনাস করলেন না, আরে অ্যানোডটা তো নেগেটিভ ইটসেলফ, তাহলে 5-এর সাথে তো 5 বিয়োগ করলে তো 0 হয়ে যাবে, তার জন্য 5-এর সাথে 5 যোগ করতে হবে, এদের বিভব পার্থক্য বের করতে হবে। ওকে, সেই বিভব পার্থক্যটাই কিন্তু হচ্ছে কোষের তড়িৎচালক বল। ওকে, তাহলে তোমরা যদি সংজ্ঞার আকারে লিখতে যাও তাহলে কেমনভাবে সংজ্ঞার আকারে লিখবে কোষের তড়িৎচালক বল, দেখো একটা তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য হচ্ছে সেটাকে আমরা বলছি কোষের তড়িৎচালক বল। এবার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে তড়িৎচালক বলটা আমি যখন বলবো তখন কিন্তু এখানে কিন্তু কোনো কানেকশন রাখবো না।
মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, এখানটা আমি জাস্ট এরকম ফাঁকা রাখবো, তখন এই দুটো প্লেটের মধ্যে যে আমি ডিফারেন্সটা পাবো বিভব পার্থক্যের, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে আমি আবারও বলছি, যখন আমি এখানে সার্কিটটা কানেক্ট করব না, দেখো এখানে কিন্তু আমি সার্কিটটা কানেক্ট করছি না, তখন এই দুটো প্লেটের মধ্যে যে বিভব পার্থক্যটা থাকবে, সেই বিভব পার্থক্যটাকেই বলা হচ্ছে কোষের তড়িৎচালক বল। ওকে, তাহলে এবার দেখো, সেটা আমি বলতে চাইছি, তাহলে কোষের যে তড়িৎ চালক বল সেটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এর আরও একটা ডেফিনেশন আছে, সেটা আরেকটু তোমরা মানে জেনে রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, ধরো তোমরা একটা সার্কিট নিলে, ওকে, সার্কিট নিলে, এটা এখানটায় হচ্ছে তড়িৎচালক বলের উৎস, এটা ঠিক আছে। এবার এই পয়েন্টে বিভব হচ্ছে কত, VA। ওকে, এই পয়েন্টের বিভব হচ্ছে VA, আর এই পয়েন্টের বিভব হচ্ছে VB। ওকে, তো এবার কি করছি, তার মানে এইটা আমাদের উচ্চ বিভবে আছে, আর এইটা হচ্ছে আমাদের নিম্ন বিভবে আছে। ওকে, নিম্ন বিভবে। এবার কি হচ্ছে, নিম্ন বিভব থেকে আমাদের একটা পজিটিভ ধনাত্মক আধানকে উচ্চ বিভবে আনতে গেলে আমাদের যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাকেই বলা হচ্ছে এই কোষটার তড়িৎচালক বল। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা কোষের ডেফিনেশন পেলাম, মানে কোষের তড়িৎচালক বলের, সেই কোষের তড়িৎচালক বলের ডেফিনেশনটা কি না, সেটা কি পেলাম না, ধরো এই একটা আমি বর্তনী নিলাম, সেই বর্তনীতে আমি একটা তড়িৎ উৎস রেখেছি, মানে এই কোষটার আমি তড়িৎচালক বল বের করছি, এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা হচ্ছে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষটার আমি তড়িৎচালক বল বের করছি। কিভাবে ডিফাইন করছি না, এই তড়িৎ কোষটার সাথে আমি দুটো পয়েন্ট যুক্ত করেছি, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। এই পয়েন্টটা হচ্ছে উচ্চ বিভব আর বি পয়েন্টটা নিম্ন বিভব। এবার নিম্ন বিভব থেকে একক ধনাত্মক আধানকে আমি উচ্চ বিভবে নিয়ে আসছি, নিম্ন বিভব থেকে একক ধনাত্মক আধানকে উচ্চ বিভবে নিয়ে আসছি। তো উচ্চ বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেটাই হচ্ছে ওই তড়িৎ কোষটার তড়িৎচালক বল। ধরে নাও আমি এখানে Q0 পরিমাণ আধানকে প্লাস Q0 পরিমাণ আধানকে বি থেকে এ পয়েন্টে নিয়ে আসছি, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তার জন্য আমাদের কৃতকার্য করতে হচ্ছে W। তো আমরা তড়িৎচালক বল সমান আমরা কত লিখতে পারি, এই যে E/ε সমান কত লিখতে পারি, W বাই হচ্ছে Q0। ওকে, তো তড়িৎচালক বলের একক কিন্তু কি হচ্ছে জুল, এসআই একক হচ্ছে জুল পার কুলম। এই জুল পার কুলমকেই আমরা বলি ভোল্ট। দেখো এখানে যখন তড়িৎচালক বলের ডেফিনেশনটা পেয়েছি, তখন ই সমান কি হচ্ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স, মানে V প্লাস প্লাস V মাইনাস, তো এখানে ইউনিট কী হবে, ভোল্ট। ওকে, তাহলে এটা এক প্রকারের ডেফিনেশন, ওটা হচ্ছে আমি আরও ডিটেলসে গিয়ে ডেফিনেশনটা বললাম, তোমরা যেটা মনে রাখবে সেটাই হবে। আচ্ছা, তড়িৎচালক বল, এবার কোশ্চেনটা আসছে তড়িৎচালক বল আদৌ কি এটা বল? তোমরা একটা জিনিস বলো তো, এই যে এখানে বলছে এটা তড়িৎচালক বল, এটা কি আদৌ বল, মানে ফোর্স? নো। কেন ফোর্স হবে? দেখো তোমরা একটা জিনিস জানো, বল সমান কি বলো, বল সমান কি, ভর ইন্টু ত্বরণ, তাই তো? বা এরকম বলতে পারো যে বল সমান কি হয়, কার্য বাই সময়, এটা তোমরা বলতে পারো, সরি কার্য বাই সরণ, ঠিক আছে। মানে ক্লাসিক্যাল মেকানিক্সে বল সমান তোমরা কি পাও, কার্য বাই হচ্ছে সরণ। বাট এখানে তড়িৎচালক বল সমান কি পাচ্ছ, কার্য বাই হচ্ছে আধান। তাহলে দুটো জিনিস কি এক? বল সমান কার্য বাই সরণ আর তড়িৎচালক বল সমান কার্য বাই আধান, তাহলে দুটো জিনিস কি এক? না, কারণ দুটো জিনিস পৃথক। ওপরের জিনিসটা সেম হলেও এই সরণ আর আধান কিন্তু আলাদা জিনিস। তাই তড়িৎচালক বল কিন্তু কোনো বল না, এটা তোমরা মনে রাখবে। তড়িৎচালক বল কিন্তু কোনো বল না, এটা হচ্ছে এক প্রকারের বিভব পার্থক্য, ঠিক আছে, এক প্রকারের বিভব পার্থক্য বা বিভব বলতে পারো, তড়িৎ বিভব। আলটিমেট এটা হচ্ছে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। তাহলে এরকম তড়িৎচালক বল নাম দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে বিজ্ঞানীরা অনেকদিন আগেই যখন এটা প্রেডিক্ট করেনি, যখন ঠিকঠাকভাবে বুঝতে পারেনি, তখন ভেবেছিল যে ওই ইলেকট্রনটার উপর কেউ একটা ফোর্স দিচ্ছে, তার জন্য তারা এটার নাম দিয়ে দিয়েছিল তড়িৎচালক বল। পরে আর ওটাকে রেকটিফাই করেনি, ওটাকে তড়িৎচালক বলই রেখেছে। এটা হচ্ছে হিস্টোরিক্যাল ভিউ থেকে আমরা পেয়ে যাই, তার জন্য এটাকে এখনও রেকটিফাই না করে এটাকে তড়িৎচালক বলই কিন্তু বলা হয়। ওকে, কিন্তু এটা আদৌ কিন্তু বল না, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে তড়িৎচালক বল ইজ নট এ ফোর্স। তো এবার তড়িৎচালক বলের কী কী উৎস হতে পারে? অনেক রকম উৎস হতে পারে, যেমন ডাইনামো,
তাপযুক্ত, তড়িৎ কোষ, এটা যেটা বললাম, তারপরে হচ্ছে আলোক তড়িৎ কোষ, এইরকম বিভিন্ন টাইপের হতে পারে। ওকে, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন বলতে চাই। তোমাদের যদি বলে কোনো কোষের তড়িৎচালক বল, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে ট্রাই করবে, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝায়? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝায়? এটা জাস্ট বলবে যে যে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যদি 1.5 জুল কার্য করতে হয়, তখন সেই কোষের তড়িৎচালক বলকে বলা হয় 1.5 ভোল্ট। ওকে, এটা তোমরা মনে রাখবে। তাহলে আরেকবার বলছি, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 বলতে বোঝায় যে ওই মুক্ত বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1.5 জুল কার্য করতে হয়। আচ্ছা, এবার কোষের তড়িৎচালক বল, এই যে ইটা, এটা কার কার উপর নির্ভর করে? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের তড়িৎচালক বল ই এটা কার কার উপর নির্ভর করে? নির্ভরশীলতা। যখন জিনিসটা পড়বে তখন সবটা পুরোটা পড়তে হবে, তবেই তোমাদের কমপ্লিট নলেজ হবে, নাহলে ইনকমপ্লিট নলেজ হয়ে যাবে। ইনকমপ্লিট নলেজ ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে 70% জানা, আর কমপ্লিট নলেজ মানে 100% জানা। তো এবার দেখো, এই কোষের তড়িৎচালক বল মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কার কার উপর নির্ভর করে? 3টে জিনিসের উপর। 1 নম্বর কি? এই যে আমি তড়িৎদ্বার দুটো নিয়েছি, এই তড়িৎদ্বার দুটোর আকারের উপর নির্ভর করে। মানে তড়িৎদ্বার দুটো কেমন, খুব চওড়া না সরু, এটা কেমনভাবে নির্ভর করে সেটা এত জানার দরকার নাই এখন, সেটা উচ্চ মাধ্যমিক লেভেলে আছে। তাহলে এই তড়িৎদ্বার দুটোর আকারের উপর নির্ভর করে 1 নম্বর, ঠিক আছে? তাহলে তড়িৎদ্বারের আকার। 2 নম্বর কার উপর নির্ভর করে? 2 নম্বর হচ্ছে এই যে দেখো দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটার উপর নির্ভর করে, ঠিক আছে? এই দূরত্ব তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এখানে যে আমি যে এই তড়িৎ বিশ্লেষণটা নিচ্ছি বা ইলেকট্রোলাইটটা নিচ্ছি, সেই ইলেকট্রোলাইটটা কেমন নিচ্ছি, সেটা স্ট্রং না সেটা উইক ইলেকট্রোলাইট, সেটার উপর নির্ভর করে। ওকে, তাহলে ইএমএফ এই 3টের উপর নির্ভর করে মেনলি। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি, সবাই জিনিসটাকে ধরতে পেরেছো। এগুলো খাতায় কিন্তু বারবার করে বলছি সবাইকে, খাতাতে কিন্তু লেখার চেষ্টা করবে, খাতায় না লিখলে অসুবিধা আছে, ভালো করে শিখতে হবে তো। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইএমএফ। এবার আমি ধরো একটা ব্যাটারি নিলাম, সেল। ওকে, ব্যাটারি মানে হচ্ছে সেল, অনেকগুলো সেলের কম্বিনেশন হয়ে ব্যাটারি তৈরি হয়। তো ধরো এখানে আমি একটা ব্যাটারি নিলাম। ওকে, তোমরা দেখবে যখন দোকানে কিনতে যাবে, একটা ব্যাটারি কিনতে যাবে, দেখবে এই ব্যাটারিটা লেখা আছে, এর ইএমএফ হচ্ছে কত? 6 ভোল্ট। ওকে, ধরো একটা ব্যাটারি কিনতে গেছো, দেখবে লেখা আছে ইএমএফ হচ্ছে 6 ভোল্ট। দেখো এই ব্যাটারিটা কিন্তু এখন আমি কোনো ইলেকট্রিক সার্কিটে কিন্তু আমি কানেকশন করিনি, মানে যোগ দিইনি। তার মানে কি? মানে ব্যাটারির এক প্রান্ত যে ভোল্টেজ আছে আর অপর প্রান্তে যে নিম্ন ভোল্টেজ মানে নিম্ন বিভব আছে, উচ্চ প্রান্তের একটা বিভব আছে আর নিম্ন প্রান্তে একটা বিভব আছে, এদের মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে 6 ভোল্ট। ওকে, এটা তোমরা মনে রাখবে। দেখো এখন কিন্তু আমি ব্যাটারিটা কোনো সার্কিটে যোগ করিনি, মানে সার্কিটে যোগ করিনি মানে এর সাথে আমি কোনো রোদ বা এর সাথে কোনো পাখা বা ফ্যান বা বাল্ব কিছুই যোগ করিনি। এটা তোমরা দেখবে যখন কিনতে যাবে দোকানে, দেখবে 3 ভোল্ট 5 ভোল্ট 6 ভোল্ট, ঠিক আছে? তার মানে এই দুটো পাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট। ওকে, এবার আমি কি করব, এই ব্যাটারিটাকে আমি একটা কানেকশন করব। ধরো আমি এখানে একটা ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটার ইএমএফ হচ্ছে কত? 12 ভোল্ট। ওকে, 12 ভোল্ট। এই ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 12 ভোল্ট, মানে তড়িৎচালক বল হচ্ছে 12 ভোল্ট। এবার কি করলাম, এই ব্যাটারিটার সাথে আমি একটা এক্সটার্নাল আমি একটা রোধ যোগ করেছি, আর। ওকে, এবার আমি কি করছি, এই আরের অ্যাক্রসে মানে আরের 2 প্রান্তে এখানটায় কত বিভব হবে সেটা আমি মেজার করব, মানে বিভব পার্থক্য কত, এ আর বি পয়েন্টে বিভব পার্থক্য কত, সেটা কিভাবে মেজার করব? সেটা হচ্ছে আরের সাথে আমি কি করব, এখানে আমি আরের সাথে একটা প্যারালালে এখানে কি করব, একটা ভোল্ট মিটার আমি লাগিয়ে দিয়েছি এখানটায়। ভোল্ট মিটারের কাজটা কি? ভোল্ট মিটারের কাজ হচ্ছে যে এই দুটো প্রান্তের মধ্যে কত বিভব পার্থক্য হচ্ছে সেটা আমাদের মেজার করে দেয়। ওকে, আর এখান থেকে যখনই আমি ব্যাটারিটা কানেক্ট করে দিয়েছি ব্যাটারিটার সাথে সার্কিটটা, তখন এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা মেজার করার জন্য আমি এখানে একটা অ্যাম্প মিটার লাগিয়ে দিয়েছি। ওকে, অ্যাম্প মিটার
ভালো করে তোমরা বুঝবে ব্যাপারটা। অ্যামমিটার আমি লাগিয়ে দিয়েছি, ওকে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো যে কতটা কারেন্ট যাচ্ছে, আর এখান থেকে আমি বুঝতে পারবো যে কতটা ভোল্টেজ যাচ্ছে, ওকে। তাহলে দেখো ওই রোধটা যদি আমাদের 4 ওহম হয়, মানে এই যে রোধটা আর এর ভ্যালুটা যদি 4 ওহম হয়, তাহলে এর মধ্যে দিয়ে যতটা কারেন্ট ফ্লো করবে, দেখো এর মধ্যে দিয়ে যতটা কারেন্ট ফ্লো করবে, মানে তড়িৎ প্রবাহ মাত্রা যে হবে, তড়িৎ প্রবাহ মাত্রা যে হবে সেটা কত হওয়ার কথা। এবার ওহমস ল, ভি সমান আইআর, ঠিক আছে। এই ভিটা হচ্ছে এই 12 ভোল্ট, আর আরটা কত, আরটা হচ্ছে 4, তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। তার মানে তোমরা এই অ্যামমিটারে কত তড়িৎ প্রবাহ মাত্রা দেখতে পাবে, সেটা হচ্ছে 3 অ্যামমিটার, 3 অ্যাম্পিয়ার। এএমপি মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ওকে। এবার তোমরা এই দুটো পয়েন্টের মধ্যে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত পাবে, মানে এ আর বি পয়েন্টের মধ্যে তোমরা পোটেনশিয়াল ডিফারেন্স কত পাবে। দেখো এ আর বি পয়েন্টের মধ্যে তাহলে বিভব পার্থক্য কত পাবে, বিভব পার্থক্য ওখানটা ওহমস ল অ্যাপ্লাই করে দাও। এদিকে কারেন্ট যাচ্ছে কত 3, আর এটার ওহম এই রোধ হচ্ছে 4, তার মানে 12 ভোল্ট, তাই তো। তার মানে তুমি ব্যাটারিটা যেটা নিয়েছো, মানে তড়িৎ কোষটা নিয়েছো, ঠিক আছে, তড়িৎ কোষটা যে নিয়েছো তার যা ভোল্টেজ, সেই ভোল্টেজটাই কিন্তু এবির অ্যাক্রসে পাওয়ার কথা, সেটা ভোল্ট মিটার দিয়ে মেজার করলে একই পাওয়ার কথা। কিন্তু রিয়েলিটিতে যখন তুমি এক্সপেরিমেন্ট করবে তখন কিন্তু এই তড়িৎ প্রবাহ মাত্রা আই সেটা তুমি 3 অ্যাম্পিয়ার পেলেও তুমি কিন্তু এখানে এই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু 12 ভোল্ট পাবে না, বা এখানের এই তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য দুটোই চেঞ্জ হয়ে যাবে, ওকে। এবার কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, তুমি যখন রিয়েলিটিতে এটা এক্সপেরিমেন্টালি করবে তখন তুমি দেখবে এই অ্যামমিটারে যে রিডিংটা দিচ্ছে সেটা দেখবে 2 অ্যাম্পিয়ার, অ্যামমিটারে যে রিডিংটা দিচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর এদের মধ্যে যে বিভব পার্থক্যটা পাবে সেটা দেখবে 8 ভোল্ট, ঠিক আছে। তার মানে এ আর বি এর অ্যাক্রসে যে বিভব পার্থক্যটা দিচ্ছ সেটা কত পাচ্ছ, 8 ভোল্ট, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখো 2 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য আমরা পাচ্ছি 8 ভোল্ট, কিন্তু আমরা এখানে ব্যাটারিতে অ্যাপ্লাই করেছি বা এই তড়িৎ কোষটা অ্যাপ্লাই করেছি 12 ভোল্ট, তাহলে 4 ভোল্ট গেল কোথায়, 4 ভোল্টটা গেল কোথায়, কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমাদের পাওয়া উচিত, যদি আমি 12 ভোল্টের এখানে তড়িৎ কোষ অ্যাপ্লাই করি তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া উচিত 3 অ্যাম্পিয়ার, আর এ আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য পাওয়া উচিত 12 ভোল্ট, ওকে। কিন্তু আমি যখন রিয়েলিটিতে এক্সপেরিমেন্টালি দেখছি তখন এই কারেন্টটা দেখছি পাচ্ছি 2 অ্যাম্পিয়ার, আর এখানে যেহেতু রোধ 4 আছে তাহলে 2 আর 4 কত হয় 8 ভোল্ট, মানে এই এ আর বি পয়েন্টের মধ্যে আমি ভোল্টেজটা পাচ্ছি 8 ভোল্ট। তাহলে মুশকিলটা হলো 4 ভোল্ট গেল কোথায়, মানে এই যে তড়িৎ কোষটা 4 ভোল্টটা আছে সেই 4 ভোল্টটা গেল কোথায়, এইটাই হচ্ছে কোশ্চেন। এখান থেকেই আমাদের ব্যাপারটা আসবে অভ্যন্তরীণ রোধ। কি আসবে, অভ্যন্তরীণ রোধ। কীরকম ব্যাপারটা বলছে কি দেখো, এই যে আমি সেলটা নিয়েছি, ঠিক আছে, এই যে তড়িৎ কোষটা নিয়েছি, এই তড়িৎ কোষটার মধ্যে দিয়ে, এটা আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, এখানটাই দেখাচ্ছি। এই যে আমি তড়িৎ কোষটা নিয়েছি, এই যে তড়িৎ কোষটা নিয়েছি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই তড়িৎ কোষটায় কী আছে, বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো আছে, এখানটায় ইলেকট্রোলাইটগুলো আছে, মানে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলো আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, ওকে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এবার কি হচ্ছে, যখন এখান থেকে ইলেকট্রনটা পাস করবে, এখান থেকে যখন ইলেকট্রনগুলো যাবে, এই যে ইলেকট্রনগুলো যাচ্ছে, তো ইলেকট্রনগুলো যখন যাবে এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এই যেগুলো আছে, সেই ইলেকট্রনগুলো যখন যাবে তখন কী হবে, এই ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে একটা সংঘর্ষ হবে, একটা কলিশন হবে। কলিশন হওয়ার জন্য কি হবে, এইখানে মানে সেলটার ভেতরেই একটা অভ্যন্তরীণ রোধ তৈরি হবে, অভ্যন্তরীণ রোধ তৈরি হবে, ঠিক আছে। যে রোধটা কি করছে, যে রোধটা এই যে কারেন্ট ফ্লো হচ্ছে না, সেই কারেন্ট ফ্লোটাকে কী হচ্ছে, বাধা দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি কারেন্ট তো ওইভাবে ফ্লো হয় না, মানে ইলেকট্রনগুলো যখন যাচ্ছে, ইলেকট্রনগুলো কলিশন করছে, তাহলে ইলেকট্রনগুলো কলিশন করলেই এখানে কী হচ্ছে, একটা রোধ তৈরি হচ্ছে। আর এটা কোথায় তৈরি হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ কোষটার ভেতরে,
এটা মনে রাখবে। তাহলে তড়িৎ কোষের ভেতরে যখন ইলেকট্রনগুলো যাচ্ছে, তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য দবন আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য দবনে ক্যাটায়ন, অ্যানায়ন এগুলো সব আছে। তার মানে ওদের সাথে কলিশন হচ্ছে, কলিশন যখনই হচ্ছে তখনই কি হচ্ছে, ওখানে একটা বাধা তৈরি হচ্ছে, সেই বাধাটাকেই আমরা বলছি অভ্যন্তরীণ রোধ। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই ভেতরে আমাদের কি হচ্ছে, একটা অভ্যন্তরীণ রোধ তৈরি হচ্ছে। তাহলে যদি তোমাদের বলে যে অভ্যন্তরীণ রোধ বলতে তোমরা কি বোঝো, অভ্যন্তরীণ রোধ বলতে তোমরা কি বোঝো, তাহলে অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো না, এই তড়িৎ কোষটার মধ্য দিয়ে যখন কি হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ কোষটার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের জন্য এই ভেতরে মানে এই ভেতরে একটা অটোমেটিক রোধ তৈরি হয়। সেই রোধটা কেন তৈরি হয়, এই ইলেকট্রনগুলো ফ্লো করার জন্য, ইলেকট্রনগুলো এখানে বাধা পাওয়ার জন্য, সেই রোধটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। ওকে, তাহলে তোমরা দেখো এখানে, এবার এখানে ধরো অভ্যন্তরীণ রোধটা আমি স্মল আর নিলাম। ওকে, তাহলে এখানে এই যে অভ্যন্তরীণ রোধটা তৈরি হচ্ছে সেটা ধরে নিলাম আমি 2 ওহম, ঠিক আছে, 2 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে I মানে 2, তাহলে এই যে অভ্যন্তরীণ রোধটা পাচ্ছি, সেই অভ্যন্তরীণ রোধটাকে আমি কত বলছি না, 2 × 2 মানে 4 ভোল্ট। এই অভ্যন্তরীণ আমাদের যে অভ্যন্তরীণ রোধটা সেটা হলো 2 ওহম, আর এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে 2। তাহলে কি হচ্ছে, টোটাল আমাদের যে ভেতরে যে ভোল্টেজটা ড্রপ করে যাচ্ছে, মানে এই তড়িৎ কোষটার ভেতরে যে বিভবটা রয়ে যাচ্ছে সেটা কত, 4 ভোল্ট। তার মানে আলটিমেট এই 4 ভোল্টটা কোথায় যাচ্ছে, আলটিমেট এই 4 ভোল্টটা হচ্ছে এই তড়িৎ কোষটার ভেতরে অটোমেটিক আর কি চলে যাচ্ছে। তো এই জন্য কি হচ্ছে, আমি ইএমএফ নিচ্ছি 12 ভোল্ট, কিন্তু আমার বাইরের যে সার্কিটটা আছে সেখানে কাজ করছে কত, 8 ভোল্ট, আর ভেতরেই কাজ করে যাচ্ছে 4 ভোল্ট। ওকে, তো এটা আমি একটু তোমাদের ছবি দিয়ে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো, এটা খুব ইম্পর্টেন্স কিন্তু। ধরে নাও আমি এখানে একটা তড়িৎ কোষ নিয়েছি। ওকে, তড়িৎ কোষ, এই তড়িৎ কোষটার বিভব হচ্ছে ই, মানে তড়িৎচালক বল হচ্ছে ই, আর এই তড়িৎ কোষটার অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে স্মল আর। ওকে, এটা হচ্ছে স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই অভ্যন্তরীণ রোধটা কিন্তু এই ভেতরটা আছে, বাট আমাকে যখন আমি সার্কিটটা আঁকবো তখন আমি বাইরে দেখাচ্ছি। ওকে, তাহলে তড়িৎ কোষটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। ওকে, এবার এখানে আমি একটা এক্সটার্নাল সার্কিট কানেকশন করেছি, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। দেখে নাও, আমার তড়িৎ কোষটার তড়িৎচালক বল হচ্ছে কত, ই। এই তড়িৎ কোষটার তড়িৎচালক বল হচ্ছে ই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোষটার তড়িৎচালক বল হচ্ছে কত, ই, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে কি মানে বহিস্থ রোধ। ওকে, বহিস্থ রোধ। এবার কি হচ্ছে, এখান দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো করছে, সেই আই কারেন্টটা আর এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো আর এর অ্যাক্রসে যে বিভব পার্থক্যটা পাওয়া যায়, এটাকে আমি বলছি আর এর অ্যাক্রসে বিভব পার্থক্য। এই পয়েন্টে যে বিভব পার্থক্যটা পাওয়া যাবে, সেই বিভব পার্থক্যটাকে যদি আমি ভি লিখি, ওকে, সেই ভিটা কত হবে, আই ক্যাপিটাল আর। ওকে, এই বিভব পার্থক্যটা হচ্ছে আই ইকুয়াল টু এই ভি ইকুয়াল টু আই আর। ওকে, এবার এই কারেন্টটা এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এবার এখানে যে কারেন্টটা ফ্লো করছে তার জন্য কোষের যে অভ্যন্তরীণ যে বিভব পার্থক্যটা হচ্ছে, এই কোষটার ভেতরে যে অভ্যন্তরীণ বিভব পার্থক্যটা হচ্ছে সেটা কত, আই ইন্টু স্মল আর। ওকে, কোষটার ভেতরে যে বিভব পার্থক্যটা হচ্ছে সেটা কত হচ্ছে, আই ইন্টু স্মল আর। ওকে, তাহলে এবার দেখো এই কোষের তড়িৎচালক বলটা কি কাজ করছে, এই কোষের তড়িৎচালক বলটা ওই বহিস্থ বিভব পার্থক্যটাকে, এটাকে বলে বহিস্থ বিভব পার্থক্যটা মানে দিচ্ছে, প্লাস হচ্ছে এই যে অভ্যন্তরীণ একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে সেটাকেও কিন্তু এটা সাপ্লাই করছে। মানে এই তড়িৎচালক বলটা, কোষের তড়িৎচালক বলটা দুটো কাজ করছে। একটা কি কাজ করছে, একটা হচ্ছে এই বহিস্থ যে বিভব পার্থক্য করছে সেটা সাপ্লাই করছে, প্লাস হচ্ছে এই অভ্যন্তরীণ রোধটার জন্য যে আমরা বিভব পার্থক্য পাচ্ছি সেটাও সাপ্লাই করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে ভি এটা সমান ভি, তাহলে ভি সমান বলতে পারি কত, ই মাইনাস আই আর। ওকে, ভি সমান ই মাইনাস আই আর। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে আমি যে রোধটা পাচ্ছি সেটা কিন্তু আমি এই তড়িৎ কোষটার আমি যে তড়িৎচালক বল দিয়েছি সেটা টোটালটা পাচ্ছি না, সেটা কতটা কমিয়ে দিচ্ছে, এই যে আই ইন্টু স্মল আর, এই আই ইন্টু স্মল আর অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছে। তাই এই আই ইন্টু স্মল আর অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছে, সেই জন্য এইটাকে বলা হয় কি নষ্ট ভোল্ট। ওকে, নষ্ট ভোল্ট মানে এই ভোল্টেজটা আমাদের নষ্ট করে দিচ্ছে। কোনটাকে, আমাদের এই যে আউটার পয়েন্টে আছে এ আর বি পয়েন্টে, সেই পয়েন্টে বিভব পার্থক্যটা আমাদের কী করছে, এর ভেতরের এই আই ইন্টু স্মল আর অ্যামাউন্টের যে আমরা ভোল্টেজটা পাচ্ছি সেটা কী করছে, নষ্ট করে দিচ্ছে। তার জন্য এই আই আর অ্যামাউন্টটাকে আমরা বলি নষ্ট ভোল্ট।
এবার ধরো কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0, তখন কিন্তু কী হবে, ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে তড়িৎচালক বল, এটা পাওয়া যায়। মানে এই বহিস্থ যে ভোল্টেজটা বিভব পার্থক্যটা পাবো সেটাই পাবো কিন্তু এই তড়িৎচালক বলের সাথে ইকুয়াল। ওকে, কিন্তু এটা বহিস্থ রোধটা 0 হয় না, অভ্যন্তরীণ রোধটা 0 হয় না 8টা। তো এখান থেকে আমাদের কি ক্যালকুলেশন করতে হয়, এখান থেকে আমাদের কারেন্টটা অনেক সময় ক্যালকুলেশন করতে হয় এই ইকুয়েশনটা থেকে। তো এখানে দেখো তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু ই, ঠিক আছে। তাহলে কারেন্ট সমান কত হয়, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ওকে, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে এই সম্পর্কটা আসতে পারে, এখান থেকে আসতে পারে নষ্ট ভোল্ট কি, এখান থেকে আসতে পারে অভ্যন্তরীণ রোধ বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার দেখো একটা কোশ্চেন বলছে 1.08 ভোল্টের ইএমএফের একটি তড়িৎ কোষ, যখন অঙ্ক করবে আগে ছবিটা এঁকে নেবে। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষটা, যার ইএমএফটা বলে দিয়েছে 1.08 ভোল্ট। এই তড়িৎ কোষকে কোনো একটি বর্তনীতে যুক্ত করা হলো। তো একটা বহিঃবর্তনীতে আমি যুক্ত করেছি, এই বহিঃবর্তনীটাই যুক্ত করেছি। এবার এখান দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাচ্ছে আইটা, সেটা বলে দিয়েছে কত, 0.5 অ্যাম্পিয়ার। ওকে, এবার বহিঃবর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ, বহিঃবর্তনীর ধরো রোধটা আর, এবার প্রান্তীয় বিভব প্রভেদ মানে এইটা, এই পয়েন্টের বিভব ভিএ, এই পয়েন্টের বিভব ভিবি, তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ মানে ভিএ মাইনাস ভিবি, সেটা সমান কত, কারেন্টটা এইদিকে যাবে আই, সেটা সমান হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, এটা বলে দিয়েছে 0.7 ভোল্ট। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধটা দেখো আমি এখানে আঁকবো, অভ্যন্তরীণ রোধটা এঁকেছি স্মল আর, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে। তাহলে এখানে আমরা যে এই অভ্যন্তরীণ যে নষ্ট ভোল্টটা পাবো, সেই নষ্ট ভোল্ট তোমরা এইভাবেই করবে, নষ্ট ভোল্টটা হচ্ছে আই ইন্টু স্মল আর। তাহলে দেখো ইকুয়েশনটা কী পাচ্ছি, এই যে আমাদের তড়িৎ কোষের বিভবটা, সেটা কি করছে, এই বহিঃবর্তনীর বিভবকে সাপ্লাই করছে, প্লাস হচ্ছে এই নষ্ট ভোল্টকে। তার মানে ই এর কাজ কত হচ্ছে, ই এর কাজ হচ্ছে আই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে আই ইন্টু স্মল আর। এবারে এখান থেকে দেখো তাহলে আমাদের বের করতে বলেছে আরটা, স্মল আরটা, অভ্যন্তরীণ রোধটা। তাহলে ই মাইনাস আই ক্যাপিটাল আর ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। ওকে, তাহলে স্মল আর সমান কত, ই মাইনাস আই আর বাই আই। ওকে, ই এর ভ্যালু বলে দিয়েছে কত, 1.08 মাইনাস আই ক্যাপিটাল আর, এটারও ভ্যালু বলে দিয়েছে 0.7 বাই হচ্ছে কত, এখানে হচ্ছে কারেন্টটা কত বলেছে 0.5, তাহলে একক কী হবে, ওহম। ওকে, এবার এখানটায় তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 1.08 বাই হচ্ছে 1.08 মাইনাস 0.7 বাই হচ্ছে 0.5, এটা হচ্ছে ওই 0.76 এরকম হবে, তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, 0.76 ওহম। তো দেখো এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এখানে আমি এই যে বহিঃবর্তনী বিভব প্রভেদ বলতে এই দুটোর মধ্যে বিভব পার্থক্যটাকে বলাচ্ছে। তো এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কী করে বের করবে, এই যে ওহমের সূত্র আই ইন্টু আর। ওকে, আমি এইভাবে ভেঙে ভেঙে লিখেছি কেন, কারণ হচ্ছে কোথাও ক্যাপিটাল আর বের করতে বলবে, কোথাও ই বের করতে বলবে, কোথাও আরও অনেক কিছু বের করতে বলবে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু এটা কিন্তু করবে, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমি তোমাদের যেটা পড়ালাম, মেন যেটা পড়ালাম সেটা হচ্ছে সেল। ওকে, তারপর হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, রিলেশন বিটুইন ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, এটা হচ্ছে বহিস্থ বর্তনীতে বিভব পার্থক্য, আর এটা হচ্ছে নষ্ট ভোল্ট। ঠিক আছে, এই তিনটের মধ্যে রিলেশনটা তোমরা একটু ভালো করে ডেরাইভ করার চেষ্টা করবে, এই দুটো এই রিলেশনটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক লেকচারটা। নেক্সট লেকচারটা আরও ইন্টারেস্টিং হবে, তোমরা কন্টিনিউ করো, ফলো করো। ওকে, আর অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করো। নেক্সট লেকচারটা খুবই ইন্টারেস্টিং হবে। তো দেখা হচ্ছে পরের লেকচারে। আজকে আপাতত এখানেই স্টপ করা হচ্ছে। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট লেকচারে।